আমার মা আমাকে ফোন করে, আমি মাকে জিজ্ঞাসা করি, ও মা কী রান্না করেছো? তো মা বলে যে এটা ওটা সেটা, কারণ আমার মা রান্না করতে খুব ভালোবাসে। তো আর আমাদের বাড়িতে অনেক রকমের পদ হয়, কারণ আমার মা যেহেতু রান্না করতে ভালোবাসে আর আমার বাবা খেতে ভালোবাসে। তো মা প্রায় দিনই বলছিলো যে কচুরলতি রান্না করেছি, কচুরলতি রান্না করেছি। বিশ্বাস করো, বিয়ের আগে না আমার অত কচুরলতি খেতে ভালো লাগতো না, কিন্তু এখন না মায়ের হাতের রান্না এত মিস করি যে মানে বলার মতো না। মানে মায়ের হাতের আলু সিদ্ধ হলেও মনে হয় কি যেন অমৃত, ডাল সিদ্ধ হলেও মনে হয় কি অমৃত। আর আগে এই মায়ের সাথে আমি কত ঝামেলা করতাম, মা এটা রান্না করবা না, ওটা রান্না করবা না, এত রান্না করা ভালো না, এত বেশি তেল দিও না। তো সেই সব এখন মিস করি। তো যাই হোক, অনেক দিন পর প্রায় আমাদের এই বাড়িতে আমার হাজব্যান্ডকে বলার পর লতি নিয়ে আসা হয়েছিল। তো আমি কচুর লতি রান্না করছিলাম, আর আমি রসুন আর পেঁয়াজ দিয়েই করি, কারণ মায়ের কাছ থেকেই শিখেছি। কিন্তু আমার মা না লতিটা সেদ্ধ করে নেয় না, কিন্তু আমি লতিটা না সেদ্ধ করে নিই। কারণ সেদ্ধ করে নিলে কি হয়, একটা কষকষ ভাব থাকে, আর যদি গলা ধরার ব্যাপার থাকে তাহলে সেটাও অনেকটা ওই জলের সাথে বেরিয়ে যায়, মানে বিষটা কেটে যায় আর কি। তো তারপরে রান্না করলে বেশ খেতে সুস্বাদু হয়। তো আর বেশ একটু নরম নরম হয়, কারণ অনেক সময় লতি কি হয় একটু শক্ত শক্ত থাকে, তো সেই জন্য সেদ্ধ করে নিলে ভালো হয়। তো সেদ্ধ করেই করেছিলাম। আর সত্যি কথা বলতে এটা আমি প্রথমবার করেছিলাম লতি, কারণ অনেক কিছুই রান্না আছে যেগুলো আমার মা করতো, আমি কখনো করিনি। হ্যাঁ, তো এখন আমি করি সেই জিনিসগুলো। আর নিজের হাতে রান্না ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর আমি যে খুব একটা খারাপ রান্না করি তাও না। তো আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড চেটেপুটেই খায়, কিন্তু তবুও না কোথাও গিয়ে মনে হয় কি, ইস, একটু যদি মায়ের হাতে রান্না খেতে পারতাম, একটু যদি অন্য কারোর হাতে রান্না খেতে পারতাম। কারণ কি, একা নিজের হাতে রান্না খেতে খেতে না অনেক সময় আর ভালো লাগে না, মানে সেই একই স্বাদ একটু আলাদা তো না হয় না। তাই বিয়ের পর না বোঝা যায় যে সত্যি মা মাই তো।